হ্যালো फ्रेंड्स আমি রিমা চলে এসেছি আজকে আর একটা ভিডিও নিয়ে। ছোট্ট একটা ভিডিও, বেশি বড় নয়। আজকের ভিডিও আমার ছেলের চুল কাটানো। কারণ কি, আমার ছেলের চুলগুলো না প্রচণ্ড লম্বা বড় হয়ে গেছে। তো আমার ছেলেকে বলছি চল চুলগুলো কেটে দিই, কারণ সামনে তো সরস্বতী পুজো। আমার ছেলে মোটেই চুল কাটতে আসতে চায় না। কারণ কি, যদি ন্যাড়া করে দিই তো সেলুনে চলে এসেছি, কিন্তু প্রচণ্ড ভিড়, তাই একটুখানি বসে আছি। আর আমার ছেলেও বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ অত শান্ত হয়ে থাকার মানুষই না, তাই না? তো অ্যাট লাস্ট যাই হোক লাইনটা হয়েছে, ও বসেছে চুল কাটতে। তো বসার আগেও কিন্তু বারবার বলেছে আমি কিন্তু ন্যাড়া হব না। আর সেলুনওয়ালা একটু মজা করে বলছে আজ আমি তোকে ন্যাড়া করেই দেবো। কিন্তু আমার ছেলে ভয়ে ভয়ে বসেছে আর আমাকে বারবার বলেছে আমি কিন্তু ন্যাড়া হব না। তো যাই হোক চুল কাটতে বসে আছে খুব শান্ত হয়ে। কারণ কি, আমি বলেছি নড়লেই কিন্তু কান কাটা হয়ে যাবে, আর কান কাটা হয়ে গেলে কি হবে। তো আমার ছেলে সত্যি খুব শান্ত হয়ে চুল কাটে। কারণ কি, প্রচণ্ড ভয় লাগছে ও যদি কানটা কেটে যায়। আর তারপরে বসে থাকতে থাকতে চোখ বুজে আছে। তো আমি বলছি তুই ঘুমিয়ে গেলি নাকি? যখন বলেছি চোখ পিট পিট করে দেখাচ্ছে, ও ঘুমায়নি আর হেব্বি শান্ত হয়ে আছে। ও না একটুও শান্ত থাকে না, এক সেকেন্ডের জন্য ওর পাটা না নিস্তার থাকে না। কারণ পাটা হয় নড়তেই থাকবে নড়তেই থাকবে, হাত নড়তে থাকবে, পা নড়তে থাকবে। শান্ত হয়ে ওকে রাখা যায় না এক সেকেন্ডের জন্য। তো যাই হোক এখানে শান্ত হয়ে বসে চুলটা মোটামুটি সুন্দরভাবে কেটে নিয়েছে। আর তারপর আর কি, দেখতেই থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন, আর ভালোবেসে একটু পাশে থাকবেন। অ্যাট লাস্ট চুল কাটা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ বদমাইশাটা তো অনেকক্ষণ হয়নি, তাই না? তো তাড়াতাড়ি সেলুন থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে যায় এখন প্ল্যান হচ্ছে এবারে বাড়ি যেয়ে কী করবে, স্নান করতে হবে। তো তারপর দেখুন আমাদের বাড়িতে এসে দুপুরবেলায় সবাই মিলে, আমার ভাইপো ভাইজি, আমার ছেলে মেয়ে সবাই মোটামুটি আলু কাবলি খেতে বসেছে। আমি আলু কাবলি বানিয়ে দিয়েছি বলতে আমি সব রেডি করে দিয়েছি, আর লঙ্কাও দিয়েছি, সব কিছু দিয়েছি, কিন্তু ওদের কিছুতেই না ঝাল লাগছে না। কি বলবো, ওরা এতটা ঝাল খাচ্ছে আমার দেখে আমার নিজেরই কষ্ট হচ্ছে। আমাকে বলছে ঝাল হয়নি, আরও ঝাল এনে দে। আমার ভাইপো বলছে, আমি বলছি বাবা আমি 50 গ্রাম লঙ্কা বেটে দিয়েছি, তবুও ওদের ঝাল হয়নি। বুঝতে পারছেন এরা কতটা পরিমাণ ঝাল খেতে পারে। মানে কি বলবো, এদের জিভ না অন্য কিছু। আমি একটুখানি মুখে দিয়ে ব্যাস আমার হয়ে গেছে, ওইখানেই আমি থেমে গেছি, আর খাইনি। আর এরা অটোমেটিক খেয়েই যাচ্ছে, কিন্তু ওদের কোনো ঝাল বলতে কিছুই লাগছে না। ওদের জিভ না অন্য কিছু স্বাদ প্রয়োগগুলো কি অন্য কিছু দিয়ে তৈরি করেছে ভগবান, আমি তো সেটাই বুঝতে পারছি না। তো কি করবো, আচ্ছা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এখন কিন্তু আসি, টাটা। আরে বন্ধুরা দেখছেন কি, লাইক করুন।